বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটি দেশ, দেশের ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে ছিলেন এক 17 বছরের যুবক, পিতামাতা হারা। আশেপাশে আপন বলতে কেউ ছিল না, তবুও হৃদয়ে ছিল অটুট আল্লাহর উপর ভরসা। তাই বিয়ে করলেন এক শান্ত, আল্লাভীরু, অল্পে তুষ্ট, স্বশিক্ষায় শিক্ষিত আমানতদার তরুণীকে। যুবকটি ছিলেন জমিদার বংশের সন্তান, দয়ালু, শিশুসুলভ, সরল, আত্মীয়তার বন্ধনে অগ্রগামী। স্ত্রীকে নিয়ে শুরু করলেন এক স্বপ্নময় পরিপূর্ণ ভালোবাসার সংসার। কিন্তু সেই সুখের শান্তির ঘরে ছিল এক শূন্যতা, সন্তানহীনতা। 1 বছর, 2 বছর, 3, 4, সন্তান আসছে না। চোখ ভিজে যায় নীরবে, আশা ম্লান হতে থাকে। 5 বছরে প্রতিবেশীরা কানে কানে বলে, দোষ ওই বউয়ের, সে মা হতে পারবে না। ছোট্ট বধূর হৃদয় ভেঙে যায়। কাকে বলবে সে বুকের জ্বালা? কে দিবে একটি সন্তান? কার কাছে যাবে এই কান্না নিয়ে? একটাই ঠিকানা, আল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগব, তোমার রবের কাছেই ফিরে যাও সকল আশা নিয়ে। তিনি হাত তুলে আরজি করলেন, হে আল্লাহ, একটা সন্তান দিন, হোক সে কালো, হোক তার একটি হাত নেই বা পা নেই, তবুও দিন একটি সন্তান। প্রার্থনা, কি আকুল প্রার্থনা আল্লাহর দরবারে। আল্লাহ তো তার বান্দার দোয়া কখনোই বিফল করেন না। 6 বছরে সেই আলোহীন ঘরে এলো এক সুসংবাদ, সন্তান আসছে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে জন্ম নিল এক ছেলে সন্তান। ধাত্রী ছুটে গিয়ে খবর দিল যুবকটিকে, মিয়া সাহেব, আপনার ছেলে হয়েছে। কিন্তু যুবকটি তাকিয়ে রইলেন আকাশের দিকে, চোখে অশ্রু, হাতে দোয়া। হে আল্লাহ, এই সন্তান যদি আপনার পছন্দের মানুষ না হয়, তাহলে আপনি তাকে নিয়ে নিন এখনই আপনার কাছে। আল্লাহ সন্তানটিকে বাঁচিয়ে রাখলেন। আর সেই সন্তান যে ছিল কালো, যাকে নিয়ে ছিল শত কষ্ট আর প্রার্থনার ইতিহাস, তিনি হয়ে উঠলেন একজন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ পুরুষ, দায়ে ইলাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ। চলুন এবার আমরা জানি তার জীবন থেকে কিছু মূল্যবান কথা, যেগুলো আমাদের জীবনকেও আলোকিত করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি যে সত্য গল্পটা এখন বললাম, সেটার সাথে তো তুমি পরিচিত, তুমি বুঝতে পেরেছো যে কার গল্প বলেছে? বুঝতে পেরেছি। আসলে আমার মা বলেছেন, আমাকে একাধিকবার বলেছেন যে তোমার আব্বা বলতেন যে আল্লাহ, এই সন্তান আমার যদি তোমার পছন্দনীয় মানুষে পরিণত না হয়, তাহলে তুমি তাকে এখনই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই কথা আমার মা আমাকে বলেছেন। আমার আব্বা এভাবে দোয়া করতেন। আমি খুবই বিশ্বাস করেছি যে যার 6 বছর পরে সন্তান আসলো দুনিয়াতে, সেই সন্তানকে যদি তিনি আল্লাহর সন্তুষ্টি হাসিলের যোগ্য হয়ে গড়ে উঠতে পারে, সেই জন্য এত বড় কথা বলতে পারেন যে আমার সন্তানকে তুমি, যদি সে তোমার অনুগত বান্দা না হয়, তাহলে এখনই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই কথার দ্বারা আমি আমার আব্বার সম্পর্কে বুঝতে পেরেছি যে তার মধ্যে কতটা আল্লাহর ভয় ছিল, আখিরাতের চিন্তা ছিল, এবং তিনি কত আল্লাহ ভীরু ছিলেন, সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তুমি এর আগের পর্বে বলেছিলা যে দাদার সাথে তোমার একটা স্মৃতি, যে তুমি ওই যেখান দিয়ে ঢুকবে, বাড়ির যেই জায়গাটা গেট দিয়ে ঢুকবে, সেখানে তুমি দাঁড়িয়ে থাকতা, দাদা বাইরে থেকে এসে তোমাকে ঘাড়ে নিয়ে ভিতরে যেত। তো আর 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 কোনো স্মৃতি তোমার এরকম মনে নাই যে তুমি দাদার সঙ্গে কাটিয়েছ? হ্যাঁ, তা তো আমার মনে না থাকলেও স্মৃতি তো নিশ্চয়ই আছে। তো আমার অনেক কথা মনে নেই, কিছু কথা তো আমি আগের পর্বে বলেছি। দাদার পা পাড়িয়ে দিতা যে তুমি, ওই কখনো পায়ের মধ্যে খারাপ লাগতো? সেই ধরনের কথা হতে পারে যে করেছি, কিন্তু আমার খেয়াল নেই। আচ্ছা, আর ওই দাদার মৃত্যুর কারণ কি তোমার খেয়াল আছে? কিভাবে উনি ইন্তেকাল করলেন? আমার আব্বা খুব পরোপকারী ছিলেন।
আলহামদুলিল্লাহ। এবং একজন তার ভাই গোসা করে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, তো আত্মীয় দূর সম্পর্কে হতেন তারা, তো আব্বাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি একটু খুঁজে দেখেন যে তাকে পাওয়া যায় কিনা। তো আব্বা গিয়েছিলেন ঢাকা পর্যন্ত সেই জামানায়। তো সেটা ছিল ঠান্ডার সময়, এবং উনি যখন ফিরে আসতেছিলেন বাড়িতে ওনাকে না পেয়ে, তখন ফরিদপুরে এসে উনি অসুস্থ হয়ে পড়েন। তখন ওনাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমার ছোট মামা, তিনি তাকে, ছোট মামা তখন রাজেন্দ্র কলেজে পড়াশোনা করতেন, তো তিনি তাকে ওই হসপিটালে ভর্তি করিয়েছিলেন, এবং সেখানে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এবং তারপরে আমার মামা এবং তার এক বন্ধু, এরা দুজনে মিলে তাকে নৌকায় করে নিয়ে এসেছিলেন বাড়িতে। এই স্মৃতি আমার মনে আছে। তখন তোমার বয়স ছিল 6 বছর, এরকমই। দাদা 4 বছর, সরি কাকা 4 বছরের ছিলেন। 4 মাস। 4 মাসের ছিলেন, 4 মাসের ছিলেন। আচ্ছা, দাদার কোনো ভাই বোন ছিলেন কিনা? এক বোন ছিলেন আমার আব্বার বড়, তিনি ছিলেন তামান্না খাতুন, এবং উনি অত্যন্ত নেক মহিলা ছিলেন, অত্যন্ত নেক মহিলা ছিলেন, খুবই স্বল্পভাষী ছিলেন এবং আল্লাহ ভীরু ছিলেন। আলহামদুলিল্লাহ। আমার সেই ফুফু এবং আমার সেই ফুফু আমার 5 ছেলে আছে, তারা সকলেই জীবিত নেই। বড় ছেলে, মেজো ছেলে এরা দুনিয়ার থেকে চলে গেছেন, বাকি 3 জন এখনো বেঁচে আছেন। আচ্ছা, দাদা যখন ওই যে গেলেন পাশের একজন মানুষকে খুঁজতে, যে চলে গিয়েছিল, তখন থেকে কি দাদু অপেক্ষা করতেন দাদার জন্য আসার, বা যেদিন আসলো ঘাটে নৌকা নিয়ে, যেদিন দাদার লাশ আসলো, সেদিন আসলে দাদুর কেমন ছিল? উনি কি মেন্টালি প্রিপেয়ার ছিলেন কিনা? না, উনি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য, কিন্তু আল্লাহ যা চাইলেন তাই হলো, এবং তার লাশ ঘাটে আসলো। আমার মা খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শোক কান্নায় তিনি ভেঙে পড়েন। আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সবর দিয়েছিলেন তাকে। আমি তখন খুবই ছোট, আমার নানা আমাকে কোলে করে রাখছিলেন ওই সময়টা, এটা আমার খেয়াল আছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আব্বার নেক হায়াত নিয়ে দুনিয়াতে ছিলেন এবং তিনি আল্লাহর কাছে চলে গেছেন, এবং এতেও আমি আল্লাহর রহমত ইয়াফতা মানুষ হিসেবে নিজেকে মনে করি। কারণ ওই সময় আমার আব্বা না থাকাতে আমার মা খুব স্ট্রাগল করেছেন আমাকে বড় করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য। হোয়াট হি ডিড নট ডু, তিনি কি করেন নাই আমার জন্য, সেটা আল্লাহ ভালো জানেন। তিনি সব করেছেন, এবং আমার মা খুবই নেক মহিলা ছিলেন। আমি আগেও বলেছি যে আমার মা অত্যন্ত নেক মহিলা ছিলেন, এবং রেয়ারলি এমন কোনো মহিলা আল্লাহর বান্দি দুনিয়াতে পাওয়া যাবে যার আমার মায়ের মতো দিনদারি যার ভিতরে ছিল। এই ধরনের মানুষ পাওয়া খুবই দুষ্কর। আর দাদা তো চলে গেলেন, তোমার স্ট্রাগলের জীবন, দাদুর স্ট্রাগলের জীবন শুরু হলো তোমাকে নিয়ে। তো দাদুর সাথে তুমি কিভাবে হেল্প করতা? তার আমি একবার শুনেছিলাম যে ঘর বোনানোর সময় তুমি হেল্প করতা। ঠিক, আমার মা আমাকে, একটা মেয়ে যা কিছু করতে পারে, যেভাবে সহযোগিতা করতে পারে মা আমাকে সেগুলো শিখিয়েছিলেন, এবং আমি মার সঙ্গে এভাবে সহযোগিতা করতাম। আমাদের সোনের ঘর ছিল, সেই সোনের ঘর বৎসরে একবার করে ওটাকে করা হতো, মানে বুনতে হতো, সন পরিবর্তন করতে হতো। আচ্ছা, সেটার জন্য বিশেষ ধরনের এক্সপার্ট লোক থাকেন, তারা করতেন। তো আমার মা
হেজাবজনিত কারণে নিজে এতে অংশ নিতেন না, তবে আমি করতাম। ওই ঘরের ভেতর থেকে একজন সামাজি বলে, সে সামাজি দিয়ে বাঁধন ওই ওটাতে যে দেওয়া হতো সেটার ব্যাপারে সহযোগিতা করতে হতো। তো আমার মনে আছে সে সহযোগিতা আমি করতাম। আমি মাকে ওই রান্নার জায়গা থেকে সব কিছু ঘরে আনা এবং আবার ঘরের থেকে রান্নাঘরে নেয়া, এগুলো আমি করেছি। এবং কাপড় চোপড় ঘরে আনা, এই সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আমি করেছি। ইভেন কখনো কখনো আমাদেরকে ধান বানার মতো বানতে হতো ওই ঢেকিতে গম ইত্যাদি। তখন আমার মা বলতেন যে তুমি শুধু পা দিয়ে চেষ্টা করো এটাকে উঠানোর জন্য। আমার মা ওই ঢেকির মাথাটা ধরে উঠাতেন এবং তখন আমার পক্ষে সম্ভব হতো ওটা ওঠানো। তো এভাবেও আমার মা অনেক কষ্ট করেছেন আমার মা। তুমি যে ছোট্টবেলায় দূরের গ্রামে তো তোমার মাদ্রাসা ছিল, তো সেই দূরের গ্রামে তুমি অতটুক 6 বছর বয়সের পরে দাদা চলে গেলেন, তারপরে তোমাকে দাদু মাদ্রাসায় পাঠালেন। তো এই তোমার বাড়ি থেকে ওই দূরের গ্রামে মাদ্রাসায় পৌঁছানোর সময় দাদু বিদায় দিতেন কিভাবে তোমাকে, বা দিয়ে আসতেন কিনা মাদ্রাসা পর্যন্ত গিয়ে? দিয়ে আসতেন না, আর মাদ্রাসা বেশ দূরে ছিল। আমার নানা খুব আল্লাহভীরু মানুষ ছিলেন, খুবই আল্লাহভীরু মানুষ ছিলেন। আমার নানা হজে গিয়েছিলেন, সেখানে হজের পরে তিনি মক্কাতেই তিনি ইন্তেকাল করেন এবং এটা তার ইচ্ছাও ছিল, আল্লাহ তাআলা পূরণ করেছেন। এবং আমি গহরডাঙ্গা মাদ্রাসায় যখন যাই তখন আমাদের গ্রামের একজন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তেন। আমার নানা তার সঙ্গে আমাকে দিয়েছিলেন। আমার নানা তারও খরচ বহন করতেন এবং আমাকেও লেখাপড়া শিখতে সহযোগিতা করেছেন আমার নানা। তো আমি গহরডাঙ্গা মাদ্রাসায় যাই। গহরডাঙ্গা মাদ্রাসা হচ্ছে গোপালগঞ্জ বর্তমান যেটা জেলা, গোপালগঞ্জের ভিতরে টঙ্গিপাড়া যেটা থানা এখন, সেই থানার ভিতরে গহরডাঙ্গা মাদ্রাসা। মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী, উনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং ফরচুনেটলি ওনার সহবত পাওয়ার সুযোগ হয়েছে। তিনি আমার উস্তাদ ছিলেন আর অনেক বড় বড় আলেম সেখানে ছিলেন আলহামদুলিল্লাহ, যাদের সহবত আমি পেয়েছি। আমি শুনেছিলাম যে তোমাকে ওই বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো, সেটা ক্রস করে ওই নদী পার হয়ে যেহেতু তোমার মাদ্রাসায় যাওয়া লাগতো, দাদু তোমাকে ওই সাঁকো পর্যন্ত দিয়ে দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ, এটা সত্যি যে আমার মা, ওটা একটা নদী ছিল, ছোট্ট কুমার নদী। ওই নদীর পাড়ে আমার মা দাঁড়িয়ে আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকতেন এবং যতক্ষণ আমাকে দেখা যেত মা থাকতেন। আমি তখন খুব ছোট ছিলাম, মাকে ছাড়া থাকতে হবে এটা আমার জন্য খুব কষ্টকর ছিল। আমার মা তবুও আমাকে বুঝিয়েছেন এবং সবর করতে বলেছেন এবং লেখাপড়া শেখার জন্য উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে আলেম হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, যে আমি যেন কোরআন হাদিস জানি, আল্লাহকে মানি, রসুলকে মানি। এ ব্যাপারে আমার মায়ের বড় অবদান আমার জীবনে আছে। আলহামদুলিল্লাহ। দাদা একবার বলেছিলেন যে তোমাকে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবেন। না, উনি বলেছিলেন যদি প্রয়োজন হয় অক্সফোর্ডেও যদি আমার ছেলেকে নিতে হয় আমি নিব। আলহামদুলিল্লাহ, ছোটবেলায় আমার খুব মস্তিষ্ক উর্বর ছিল, মেমোরি শার্প ছিল। একটা বই একবার পড়লে আমার কাছে মনে হতো যে ওই বইটা আর পড়ার দরকার নাই, তখন ওইটা আমার মুখস্থ হয়ে যেত। এমন একটি ঘটনা আছে, গহরডাঙ্গা মাদ্রাসায় আমি যখন একেবারে নিম্ন শ্রেণীতে পড়ি তখন সিলেটের এক মুহাদ্দিস সাহেব ছিলেন, যিনি ওখানে ওস্তাদ ছিলেন এবং উনি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের ছাত্র ছিলেন, খুব বড় আলেম ছিলেন। তো আমি যখন মৌখিক পরীক্ষার জন্য, তখন আমাদের ওই ক্লাসে ব্যবস্থা ছিল, তো উনি আমাকে প্রশ্ন করেছিলেন এবং আমি জবাব দিয়েছিলাম ঠিক মতো।
তো উনি বলেন যে তুমি কি প্রশ্ন তুমি জেনে ফেলেছ? উনি সিলেটি ভাষায় কথা বললে আমরা বুঝবো না, সেই জন্য উনি উর্দু বলতেন। क्या तुम्हें सवाल मालूम तो नहीं हो गया था? উনি বললেন। তো আমি বললাম যে হুজুর এই রাহে নাজাত কেতাব তো আমার মুখস্থ। তো এইভাবে চট করে জবাব দিলাম মুখের উপরে, এটা বেয়াদবি হয়ে গেল। উনি মনে কষ্ট পেলেন। মোহতামিম সাহেবের কাছে, মৌলানা আব্দুল আজিজ তখন মোহতামিম ছিলেন, তার কাছে উনি অভিযোগ করেছিলেন যে এই ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে। আবার তারপরে আমাকে মোহতামিম সাহেব ডাকালেন এবং এই ওস্তাদ জিকেও ডাকালেন। তো সেখানে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি রাহে নাজাত পুরো কেতাব তোমার মুখস্থ আছে? তা আমি বললাম যে জি। বলতে শোনাও তো। তো তারপরে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ শোনাতে পারলাম। এবং তখন মোহতামিম সাহেব বললেন যে তুমি তোমার কিতাব মুখস্থ আছে, তুমি ঠিকই বলেছ, কিন্তু এইভাবে বলা বেয়াদবি, তুমি হুজুরের কাছে মাপ চাও। তো আমি ওনার কাছে মাপ চাইলাম। উনি খুব বড় আলেম ছিলেন এবং খুবই বড় আলেম ছিলেন, খুবই ভালো মুসলমান ছিলেন আমার সেই ওস্তাদ। উনি কেন জিজ্ঞেস করলেন যে তোমার কি প্রশ্ন জেনে গিয়েছো কিনা, মানে তুমি কি মাঝখানে গিয়েছিলা? এর একটা কারণ হলো যে আমি ভর্তি হয়েছিলাম যখন, সেই ভর্তির ক্রম অনুসারে আমার নাম ছিল নিচের দিকে। তো নিচের দিকে যার নাম, সে যদি যে সব প্রশ্নের উত্তর ঠিক মতো দেয়, তখন ওস্তাদের সন্দেহ হওয়াটা অস্বাভাবিক না, সেই জন্য আমি প্রশ্ন করেছিলাম। আচ্ছা। আর তাহলে তোমার ওই তুমি যে তুমি তো দাদুকে ভয় পাইতা খুব? আমার আব্বাকে না, দাদুকে, তোমার মাকে ভয় পাইতাম ঠিকই, কিন্তু ভালোবাসতাম তার চেয়ে বেশি। তুমি খেলতে গেলে কখনো একটু যদি সন্ধ্যা হয়ে যাইতো? এইটা ঠিক, আমার এটা মনে আছে যে আমি যদি বিকেলে খেলতে যেতাম, একটু দেরি হয়ে গেলে, মাগরিবের সময় হয়ে গেলে, তখন আমি ভয় পেতাম যে মা আমাকে মারবে হয়তো গেলে। তখন আমি দোয়া ইউনুস পড়তাম, দোয়া ইউনুস পড়তে পড়তে আসতাম। আর দাদুর সাথে তো তোমার অ্যাটাচমেন্ট খুব বেশি ছিল। যেমন আমি শুনতাম দাদু বলতেন যে তুমি বাথরুমে যাইতে গেলেও ঠিক, আমি মার অনুমতি ছাড়া কোনো কাজ করতাম না, মা শিখিয়েছিলেন আমাকে। তো এমনকি বাথরুমে গেলেও আমি মার কাছে অনুমতি নিয়ে যাইতাম। কখনো মা ব্যস্ত আছেন, সেই অবস্থায় আমি যে বলতেছি মা আমি পায়খানায় যাব, তো একদিন মা আমাকে রাগ করে বললেন যে তুই যাস না। আচ্ছা। ঝড়, দাদু তো খুব সাহসী মহিলা ছিলেন। দাদা চলে যাওয়ার পরে তোমাদেরকে নিয়ে ওইখানে থাকলো, তো ঝড় আসলে তুমি ভয় পাইতা? ঝড় খুব ভয় পেতাম, কিন্তু মা ঝড়কে অত ভয় পেতেন না। তখন আমি বলতাম যে আমাদের ঘর দরজা অত শক্ত ছিল না। আমার চাচার, এক দুঃসম্পর্কের চাচা, তার বাড়িতে ভালো তো ঘর দরজা ছিল। আমি বলতাম যে মা আমরা ওই বাড়িতে যাই ঝড়ের সময়, তুফানের সময়। তখন মা বলতেন যে আব্বা আল্লাহ আমাদের হেফাজত করে না, আল্লাহু আকবার, এখানেও আল্লাহ আছেন, এইভাবে আমাকে সাহস দিতেন। তুমি এর আগের অনুষ্ঠানে বলেছিলে যে দাদু বেহেশতি যেওর পরে, তো দাদু ইন্তেকালের পরে আমার কাছে দাদুর কিছু কিছু জিনিস আমার হাতে আসে। তার মধ্যে কোরআন শরীফ এবং ওনার স্টাডি করার, দাদু মাগরিব এবং ফজরের পরে স্টাডি করতেন। আর তাসবিহ ছিল, নানান সংখ্যার তাসবিহ ছিল। সেই তাসবিহগুলি এবং দাদু যা স্টাডি করতেন, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো বই আমি পাই নাই। তো তার মধ্যে এই বইটা কি তুমি দেখে চিনতে পারো? এই বইটা, এই যে এই বইটা আমার ভালো করে রিয়াদুস সালেহীন, এটাও আমি পড়েছি, আমার মাও পড়ে থাকবেন। এটা দাদুর, এই যে দেখো এখানে এই যে ছিঁড়া স্টাডি করা, যে এটা বোঝা যাচ্ছে। এবং তাফিমুল কোরআন আমার কাছে আর একটা আছে, দাদু পড়তেন ওইটা, এবং সেখানে অনেক মার্ক করা থাকতো যে এই পেজ, তারপরে পেপার দেওয়া থাকতো, ছোট ছোট পেপার দেওয়া থাকতো। তাফিমুল কোরআনও কিন্তু দাদু পড়তেন, এবং রিয়াদুস সালেহীন। এবং দাদু আমাকে বলেছে যে তাফিমুল কোরআন তুমি দাদুকে পড়তে দিয়েছিলে।
ইনস্টিড অফ বেশতি যে ওর, তো দাদু এটাই স্টাডি করতেন। সেটাই বেশি উল্লেখযোগ্য। জি, আলহামদুলিল্লাহ দাদু খুব শিক্ষিত ছিলেন। চাচার সম্পর্কে কিছু জানতে চাই। দাদা যখন চলে গেলেন তখন তো চাচার 4 মাস ছিল। চাচা তো দাদাকে একেবারেই পান নাই, দেখেন নাই। তো চাচা দেখতে কেমন ছিল? আমি আমার মায়ের কাছে শুনেছি যে উনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে যেমনই হোক, কালা কুপাচা যেমনই হোক, একটা সন্তান তুমি দাও আল্লাহ। তো মা বললেন যে তারপরে তুই আসলি দুনিয়াতে, এবং তারপরে আমি আল্লাহকে বলতে শুরু করলাম যে আল্লাহ আমাকে একটা সুন্দর বাচ্চা দাও। তখন আল্লাহ তো তোমার ছোট ভাইকে দিলেন, এবং আমার ছোট ভাই দেখতে শুনতে পাকিস্তানের পাঞ্জাবিদেরকে যেমন দেখা যায় ছিল, খুবই ফর্সা, খুবই লম্বা, সুপুরুষ, এই ধরনের আমার ভাই ছিলেন। এবং সুঠাম দেহ ছিল, আমি শুনেছি যে তোমার থেকে টল ছিল আরো অনেক বেশি। তো কাকাকে নিয়ে তোমার কোনো স্মৃতি নাই? আছে, অনেক স্মৃতি আছে, যার কিছু আমি বলতে পারি, কিছু বলতে পারি না। তবে আমার ভাইকে নিয়ে যে আমি নামাজ পড়তাম, এক সময় আমাদেরকে কি কারণে জানি না, এটা 1971, তখন আমাকে আমার ভাইকে নিয়ে চলে যেতে হয়েছিল এক জায়গায়, এক বাড়িতে। আমরা পাঠাতনের উপরে বেশ কয়েকদিন পর্যন্ত 2 ভাই ছিলাম, এবং রাত্রে একটু বেরোইতাম। তখন আমরা 2 ভাই ওই পাঠাতনের উপরে, মানে সিলিংয়ের উপরে ছিলাম বেশ কয়েকদিন পর্যন্ত। ওখানে একটা মাটির হাড়ির ভিতরে পেশাব করতে হইতো। তারপরে ওখান থেকে আমরা পদ্মা পাড়ি দিয়ে এক সময় বিক্রমপুরে যাই। সেখানে আমার মামার বন্ধুর বাড়ি ছিল, তো সেখানে গেলে তারা আমাদেরকে খুবই আপ্যায়ন করেছেন। তো আমার এটা মনে আছে যে খুবই একাগ্র চিত্তে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম তখন, আলহামদুলিল্লাহ। এবং নামাজ পড়তাম আমরা 2 ভাই একসঙ্গে। আমার ভাই আমার সঙ্গে নামাজ পড়তো, এবং ভাইকে নিয়ে খুবই মানে মনের তৃপ্তি সহকারে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম। এই স্মৃতিটাই আমার কাছে আমার ভাইয়ের সঙ্গে সবচেয়ে। আলহামদুলিল্লাহ। কাকা তোমার কত দিনের ছোট ছিলেন? তোমার জন্মের কতদিন পরে কাকা আসলেন? 6 বছর 7 বছর এরকম। সেটাও দীর্ঘ সময় ছিল। তো কাকা তোমাকে কেমন রেসপেক্ট করতেন, কেমন বা আনুগত্য? হ্যাঁ, আমার ছোট ভাইটা মানে বাই নেচার খুবই ভদ্র মানুষ এবং সভ্য ছেলে ছিল, এবং আমার সামনে আসলে আমার মুখের দিকে তাকায় কথা বলতো না, মাথাটা নিচু করে রাখতো, এবং খুবই আদবওয়ালা আমার ভাই ছিল। এবং আমার বলতে বাধা নেই যে আমার ওই ভাইটাকে রক্ষী বাহিনী সেই সময়ের তারা ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। যদিও আমার ভাইটা খুবই ইনোসেন্ট মানুষ ছিল, আমার ভাই হওয়ার কারণেই তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ আলম বিসওয়াব। আমি মার কাছে শুনেছি যে কাকা তোমাকে এতটাই রেসপেক্ট করতেন যে তুমি কখনো কোনো কিছুর জন্য ডাকলে তোমার সামনে গিয়ে নাকি নিঃশ্বাসও নিতে পারতেন না, এরকম একটু স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতেন। আমি মার কাছে এই গল্প শুনেছি। আর এটা তো তুমি বড় বেলার কাকার কথা বললা, ছোট্টবেলায় কোনো ঘটনা এরকম মনে নাই যে একবার তুমি যে ভেওয়াই নিয়ে গেলা? যে কলা গাছ দিয়ে 1956-এ খুব বড় বন্যা হয়েছিল, তখন কলা গাছ দিয়ে ভেওয়া বলতে থাকে, সেই ভেয়ার মধ্যে আমার ভাইকে পিছনে বসিয়ে আমি ভেয়া বাইতেছিলাম। তো তখন কাকা কতটুক ছিলেন? খুবই ছোট, বসে আছে, এবং আমি বয়স বলতে পারবো না। তো উনি পানির ভিতরে পড়ে গেছে, তো দেখা যাচ্ছে পানির ভিতরে খুব স্বচ্ছ পানি ছিল, লাল টকটকা একজন মানুষ, একটা গোল্লা পড়ে আছে পানির মধ্যে। তো আমি চট করে নেমেও না, তাকে উঠাইছি বেলার উপরে, এবং কোনো ক্ষতি হয়নি।
মানে গায়ের রং এরকম ছিল যে পানির মধ্যে তুমি লাল লাল দেখতেছো আগুনের মতো। ঠিক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাকার তো এই মেরে ফেললো রক্ষী বাহিনীরা, তো কাকার মৃত্যুর সময় তুমি কোথায় ছিলা, কিভাবে খবর পেলা? আমি তখন, আমাকে বাংলাদেশ সরকারে সামহাও আমাকে জেলে নিয়ে যাওয়া হয়। তো আমি জেলে ছিলাম তখন। জেলে বসে আমি খবর পেলাম যে আমার ভাইকে এভাবে হত্যা করা হয়েছে। তো তার সঙ্গে আরও 2 জন ছিল, আমার প্রতিবেশী একজন আর আমার একটু দূর সম্পর্কের ভাইয়ের ছেলে একজন। এই 3 জনকে একসঙ্গে মারা হয়েছিল। তো আমি যখন এই খবর পেলাম তখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ আমাকে সবর দান করেন। তো আল্লাহ আমাকে সবর দিলেন। আমি ওযু করে কোরআন মজিদ খুলে বসলাম। কোরআন খুললাম, খোলার সঙ্গে সঙ্গে দেখলাম এই আয়াতে কারিমা, রব্বিগফিরলি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তার ভাই হারুন সহ এই দোয়া করেছিলেন। আর আমার ভাইয়ের নামও ফরচুনেটলি হারুন ছিল। তো আমি আল্লাহর কাছে ওই দোয়াটা দেখেই আমি ভাবলাম যে হয়তো আল্লাহ আমাকে বোঝাচ্ছেন, আল্লাহই আমাকে ইন্ডিকেশন দিচ্ছেন যে তুমি এই দোয়া পড়ো। তো আমি সেই দোয়া পড়তে লাগলাম। কোরআনের আয়াত, ওটার অর্থ কি? রব্বিগফিরলি ওয়ালি আখি, হে রব আপনি আমাকে মাফ করে দেন, আমার ভাইকে মাফ করে দেন। ওয়াদখিলনা ফি রাহমাতিক, এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করান। রব্বিগফিরলি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি উত্তম রহমত করেন আল্লাহ। তুমি কোরআন খুললা, সংবাদের পরে কোরআন খুলেই তুমি এই আয়াতটাই দেখলা প্রথমে? কোরআন খুলেই আমি এই আয়াত আমার চোখের সামনে আসলো। তখন যেটা পড়া লাগবে, আমার বলা লাগবে আল্লাহর কাছে, ঠিক সেটাই তুমি দেখতে? আমি দেখলাম এবং আমার মন বলল যে এটা আল্লাহই আমাকে ইঙ্গিত দিচ্ছেন যে তুমি এই দোয়া পড়ো। সামহাও আর আদার এই দোয়া পড়া তখন রিলেভেন্ট ছিল, এই জন্য আমি সেই দোয়া পড়তে থাকলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ। তোমার ছোটবেলার কিছু কথা, যেমন এই কোশ্চেনগুলি আসলে আমার কাছে পাঠানো হয়েছে, তোমার এগুলি জানতে চান তারা। তো তুমি তোমার ছোটবেলার খেলাধুলা নিয়ে কিছু বলো, যেমন তুমি কি করতে পছন্দ করতে? যেমন খলিল চাচা যাইতেন, আমার এক চাচা খলিল চাচা, আমার ফুফাতো ভাই। জি, তো তার সঙ্গে তুমি মাছ ধরতে যাইতা? যে তার সঙ্গে মাছ ধরতে যাইতাম, শুধু তাই না, আমার চাচার একটা বন্দুক ছিল, ওই দূর সম্পর্কের চাচার। ওই বন্দুক নিয়ে আমি পাখি মারতে গিয়েছি বিলে। তো সেখানে আমার ভাই খলিলুর রহমান, উনি কিছুটা আমার সমবয়স্কই, কিছুটা ছোট বড় আমরা, উনি একটু বড় ছিলেন আমার চাইতে। ওনাকে নিয়ে আমি খুব, ওনার মহব্বত আমার ভিতরে বেশি ছিল, উনিও আমাকে মহব্বত করতেন। তো এটা সেই ভাইয়ের সঙ্গে আমার স্মৃতি। মাছ ধরতে যাইতা? মাছ ধরা আমি ভালো পারতাম না। মাছ আমি ধরতে যাইতাম ঠিকই, কিন্তু মাছ খুব বেশি পাইতাম না, খুব অল্প মাছ পাইতাম। অর্থাৎ তোমার ফুফাতো ভাই মানে তোমাদের বাড়ি ছিল খলিল চাচার মামা বাড়ি? মামা বাড়ি বেড়াতে আসতেন? আমার আব্বার বোনের ছেলে। তোমার একজন দাদা ছিল না, যিনি তুমি খুব ছোট্ট থাকতে নিয়ে গিয়ে বলতো যে ধুলার মধ্যে গড়াগড়ি? ও আচ্ছা, এটা হলো সৈয়দ মোহাম্মদ আলী সাহেবের আপন মামা। তো উনি খুবই রসিক মানুষও ছিলেন, আমাকে মহব্বত করতেন, আমাকে বাচ্চু হোসেন বলতেন। এই আমার মায়ের নাম ধরে ডাক দিয়ে বলতেন যে তোমার ছেলে কোথায়। তো তখন উনি, আমার মা খুবই তাকে সম্মান করতেন। তো আমার মা আমাকে নিয়ে তার সামনে গেলে বলতে যে আসো আমার সঙ্গে আসো, তখন আমাকে ধরে নিয়ে উনি যাইতেন। এবং ওই আমার চাচার যে কাচারি ঘর ছিল সেখানে নিয়ে যেতেন। গরমের দিন তখন ওই দুলের ভিতরে আমার বলতেন যে এখানে সব, তখন আমি শুয়ে যেতাম ভয়ে ভয়ে। তখন বলতে উনি গোড়াগড়ি দিতে বলতেন, আমি গোড়াগড়ি দিতাম, সমস্ত শরীরে ধুলা লেগে যেত। উনি ওই অবস্থায় ধরে নিয়ে আমার মার কাছে গিয়ে আবার বলতেন যে এই যে দেখো তোমার ছেলে।
তো তুমি একবার ওনাকে নৌকায় নিয়ে গিয়ে কি করলা? হ্যাঁ, বর্ষাকালে উনি একদিন ওই ভেলায় উঠছিলেন, তো ওনাকে ওই দূরে যে জেলে মাছ মারতেছিল, ভেসাল বলে, ভেসাল দিয়ে, সেখানে নিয়ে যাচ্ছিলাম। তখন আমি ভেলায় নাড়াচাড়া দিলাম যে তারে ডুবাই দিব, আমি ভয় দিলাম। উনি সাঁতার জানতেন না? না, সাঁতার জানতেন না। এটা একটা ঘটনা ছিল, এটা স্মৃতি। তখন কি তুমি একটু বড় হয়েছো, মানে তোমাকে যখন উনি নিয়ে গড়াগড়ি দিতেন তার থেকে একটু বড়? তার থেকে বেশ বড়। আচ্ছা, তো তুমি আর কি কি খেলাধুলা করতে পছন্দ করতে? আমি ফুটবল খেলা ছোটবেলায় খেলেছি, তারপরে হাডুডু খেলেছি, হাডুডুও খেলেছি, আরও কিছু কিছু খেলা ছিল, সেই খেলাও খেলতাম। তোমার ছাত্র জীবনের কথা বললে তুমি কখনো তোমার স্ট্রাগলিং যে পিরিয়ডটা গিয়েছে ওটা নিয়ে কথা বলতে চাও না। তুমি সব সময় বলো যে আমি আল্লাহর অনেক মেহেরবানি পেয়েছি, আল্লাহ আমার উপর অনেক অনুগ্রহ করেছেন। তুমি ভয় পাও বোধহয় যে আল্লাহ বেজার হন কিনা, বা শুকরিয়া আদায় করতে হবে সব ক্ষেত্রেই। কিন্তু এই বিষয়টা আসলে যারা জানতে চাচ্ছেন তাদের জানার জন্য তোমার আসলে প্রকৃত জিনিসটা আমরা জানতে চাই। সেটা হচ্ছে যে এতে করে শুকরিয়ার মধ্যেই আর কি আসল ঘটনাগুলি জানতে চাই, যে তোমার ছাত্র জীবনের ওই যেখানে তুমি থাকতা, লজিংয়ের জন্য যাইতা, সেখানে তোমার খুব কাজ করতে হইতো, মানে খেতে কাজ করতে হইতো বা বাড়িতে কাজ করতে হইতো? না, খুব কাজ করতে হতো এটা সত্যি না, তবে আমি কাজ করতাম, তারা ভালোবাসতো আমাকে, ভালোবাসতো, তাদের সঙ্গে মিলেমিশে আমি কাজ করতে যেতাম। যদিও আমার বংশের ভিতরে, আমার খানদানের ভিতরে খেতে মাঠে কাজ করার কোনো ইতিহাস নেই, তো ওইটা আমার জন্য ছিল একটা নতুন জিনিস, তবুও আমি এটা করতাম। আর লজিং থাকা অবস্থায় আমি অনেক জায়গায় লজিং থেকেছি। লজিংয়ের জীবনে মানুষকে কিছু কষ্ট করতে হয়, সেগুলো আলহামদুলিল্লাহ আমাকেও কষ্ট করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমি করেছি। এটা কি কিছু কষ্ট ছিল নাকি বেশ ভালোই, মানে তোমার জন্য, তোমার ওই ছোট বয়সের জন্য খুব ভালোই কষ্ট ছিল? এটা আমি আলোচনা করতে বেশি আগ্রহী না। তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তোমার ছেলে মেয়েদের তুমি অন্যের বাড়িতে, আমি ছোটবেলায়? এটা ঠিক, আমি বলেছিলাম যে আমাকে যদি আল্লাহ কখনো সন্তান দেন তাহলে তারা যাতে লজিং থাকতে না হয় তাদের, সেই জন্য আমি চেষ্টা করবো। তো তোমার এই যে প্রথমে যেই লজিং বাড়িতে গিয়ে যেই তোমার কষ্ট করতে হতো, সেটা তো ধাপে ধাপে আলহামদুলিল্লাহ একসময় কমে গেল, এবং তুমি সম্মানের সাথে তোমার মেরিটের জোরে, তুমি তো তোমার বন্ধু, তোমার সেম ক্লাসের বন্ধুকে পড়াইতা, তো ওইখানে তো তোমাকে খুব রেসপেক্টফুলি তারা ট্রিট করতো। এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। না, বাস ওখানে ইউনুস ছিল আমার সহপাঠী এবং নিয়ে আসছিল, তো ইউনুসের মা, আমার কাছে মনে হয় যে ইউনুস তার ছেলে হওয়া সত্ত্বেও আমাকে উনি বেশি ভালোবাসতেন। আমি ওনাকে কোরআন শরীফ পড়া শিখাইছি, উনি আমার মা চাচির বয়সী ছিলেন, তো উনি খাওয়ার সময় আমি দেখতাম যে ভালো একটা জিনিস যদি একটা জিনিস হয় তো সেটা উনি আমাকে দিতেন, ইউনুসকে না দিয়ে, অন্যকে না দিয়ে। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি অনেক আদর স্নেহে থেকেছি। এটা যদি আমি হাইড করি আর এখানে কষ্টের কথাটাই বড় করে দেখি তাহলে সেটা ঠিক হবে না। তুমি খুব মেরিটেরিয়াস ছিলা, আমি সবার কাছে শুনেছি এই একই কথা, যে তুমি ভীষণ মেরিটেরিয়াস ছিলা। তুমি খুব ছোট্টবেলায় কোনো একটা মাদ্রাসায় এত ভালো রেজাল্ট করেছিলা যে মাদ্রাসার মধ্যে সব থেকে হাইয়েস্ট মার্ক করেছে। মাদ্রাসার মধ্যে না, বোর্ডের মধ্যে। বোর্ডের মধ্যে তখন মাদ্রাসা বোর্ডে আমার আল্লাহর মেহেরবানিতে আমি স্ট্যান্ড করেছিলাম। না, আমি বলছি যে খুব ছোটবেলায়, যেমন তোমার নাম যখন ঘোষণা করলো তোমাকে। আচ্ছা, হ্যাঁ, সেরকম একটা স্মৃতি আছে। গহরডাঙ্গা মাদ্রাসাতে আমি মাদ্রাসার ভিতরে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম। তো ওখানে নিয়ম ছিল যে বাৎসরিক জলসা যখন হইতো, সভা হইতো, তখন ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হইতো, ওই সবাই মানুষের সামনে দেওয়া হতো, মজলিসের সামনে। তো আমাকে তখন পুরস্কার দেবে, আমাকে দাঁড়াইতে বললো, আমি দাঁড়ালাম, কিন্তু টেবিলের উপর দিয়ে, আমার লম্বা এত বেশি ছিলাম না,
তখন ছোট ছিলাম, টেবিলের উপর দিয়ে আমাকে দেখা যায় না, তখন আমাকে টেবিলের উপরে দাঁড় করে দেওয়া হয়। এবং আমি আলহামদুলিল্লাহ। তখন তুমি মাদ্রাসা হাইয়েস্ট মার্ক করেছিলে অত ছোটবেলায়। আর তোমাকে যখন ওই যে তুমি যে ঘটনাটা বললা যে এক উস্তাদ তোমাকে কোশ্চেন করার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দেওয়াতে ওই যে মুহতারামের কাছে নিয়ে গেলেন। মুহতামিম সাহেব, জি, মুহতামিম মানে প্রিন্সিপাল। ও আচ্ছা, প্রিন্সিপালের কাছে নিয়ে গেলেন। তখন কি তোমাকে যে বইয়ের কথা জিজ্ঞেস করলো, যে এই বই শুরু থেকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, অ্যান্ড ইউ কুড আনসার অল, রাইট। তো তোমার ওই বই পুরাই মুখস্থ থাকতো? এরকম মুখস্থ ছিল তখন আমার বইগুলো, ক্লাসের সবই আমার মুখস্থ হয়ে যেত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তো আর তোমার উস্তাদদের সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল? আমি উস্তাদদেরকে, আমার খুবই ভালো সম্পর্ক ছিল। উস্তাদদের অবস্থা আমি বুঝতাম। যেমন হাজীগঞ্জের হুজুর, ওনার নাম জানি না, কিন্তু হাজীগঞ্জের হুজুর বলে উনি পরিচিত। যশোরের হুজুর নাম জানি না, পরে জেনেছি মৌলানা আবুল হাসান জাসরি ওনার নাম ছিল। তো এই যশোরের হুজুর, সাতক্ষীরের হুজুর নাম জানি না, পরে জেনেছি যে ওনার নাম আব্দুস সাত্তার, মৌলানা আব্দুস সাত্তার ছিল। খুব বড় আলেম ছিলেন, খুবই বড় আলেম ছিলেন এবং আদর্শ মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। এইভাবে চৌমনি হুজুর বলে জানতাম না, আজও জানি না। চৌমনি হুজুর এক উস্তাদের সঙ্গে উনি ছিলেন হয়তো বা তোমাদের বেশ লিডিং কোন উস্তাদ, যার কাছে তুমি পা জড়িয়ে ধরে মাফ চাইছিলে, এরকম একটা ঘটনা আছে, যে ওইটা খুবই একটা মজার ঘটনা। এই ঘটনাটা বলো একটু। গড়ডাঙ্গা মাদ্রাসার আর একটা কথা, ওখানে কলাখালী হুজুর একজন ছিলেন, জি, ফার্সির জাহাজ বলা যায় তাকে। উনি ওনার ক্লাসে উনি বলতেন যে এখানে যা কথা বলবা ফার্সিতে বলবা। তো সেইখানে আমি আলহামদুলিল্লাহ, উনি বাংলাদেশে ছিলেন, ফার্সি পড়ার সুযোগ পেয়েছি। কলাখালী হুজুর, কলাখালী তো একটা জায়গার নাম বাংলাদেশেরই। আচ্ছা। আর তুমি যেটা জিজ্ঞেস করেছো যে কিসের কথা, ওই যে উস্তাদ যে তোমাকে মাঝে মধ্যে রাত্রেবেলা মিড নাইটে ডাক দিতেন। ও আচ্ছা, যে উনি ছিলেন বহুত বড় আল্লাহওয়ালা, মৌলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। মৌলানা আব্দুল আজিজ উনি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, উনি নিঃসন্তান ছিলেন। আর ওনার মুখে দাড়িও ছিল, অল্প কয়েকটা, 2, 3, 4, 5টা দাড়ি ছিল, কিন্তু খুব আল্লাহওয়ালা ছিলেন। ওনার কোনো সন্তান সন্ততি হয় নাই, ভাইয়ের ছেলে পেলেদেরকে লেখাপড়া করিয়েছেন। মৌলানা আশরাফ আলী উনি খুব বড় আলেম ছিলেন, ওনার ভাতিজা মৌলানা আকরাম আলী ভাই, দলা ভাই কইতাম আমরা, কাছাকাছি ছিলাম বয়স। উনি আমার সিনিয়র ছিলেন। তো মৌলানা হাফেজ আফতাব নামে আকরাম আলী সাহেবের ইমিডিয়েট বড় ভাই, আশরাফ আলী সাহেবের ইমিডিয়েট ছোট ভাই হাফেজ আফতাব সাহেব ছিলেন। এবং সালেহা নামে একটা বোন ছিল, সে বড় আলেমের সঙ্গে তার বিয়ে হয়েছে। তো তখন আমি ছোট ছিলাম, ওই সালেহাকে আমি পড়াতাম, কোরআন শরীফ শেখাতাম, বেহেশতি জোর পড়াতাম। তোমার উস্তাদ তোমাকে ওই যে ডাক দিয়ে একটা কবিতা, আমার উনি যাইতেন কোথাও মাহফিলে, তো 10 মাইলও যদি হয় হাইটে চলে আসতেন বাসায়, আবার ফিরে আসতেন। তো কোথাও থাকতেন না, রাত্রি যাপন। উনি খুব চোটে পাটে কথা বলতেন। তো আমারে ডাক দিলেন একদিন, খুবই আওয়াজ দিয়ে ডাক দিলেন। তো আমি ডাকলে উঠলাম, বললো যে কি ঘুমাইতেছ? ওনার একটা অভ্যাস ছিল শুয়ার বলতেন মানুষকে, এটা আদর করেই বলতেন। তো শুয়ার ডাক, ঘুমাইতেছ? তো উঠলাম, বললো যে কেতাব আন। তখন কেতাব আনলাম, কেতাব আনলে কিছু উনি ধরলেন, কিছু জায়গায় আমি পড়লাম, এবং তারপরে বললেন যে খাতা কলম আন। তো খাতা কলম আনলাম, বললো যে লেখ। তখন আমি লিখলাম। উনি একটা কবিতা 2টি চরণ লেখালেন, বললেন যে এক চশমে জাদান গাফিল আজা শাহ নবাসী শাহিয়াতকে নেগাহে কুনাত আগাহ নবাসী। সেই কবিতার 2 লাইন হলেই অর্থ, এক চশমে জাদান, চশমে জাদান মানে হলো চোখের পলক,
একটা চোখের পলকও, এক চশমা যখন গাফেল আজা শাহ না ফাঁসি, ওই বাদশাহের থেকে অমনোযোগী থেকো না, অমনোযোগী থেকো না। শাহিয়াতকে নেগাহে কোনা, হতে পারে যে তিনি তোমার দিকে নেক নজর দেবেন, আগাহ না বাসি, অথচ তুমি তখন বেখবর থাকবা। সুবহানাল্লাহ। তুমি খুব ছোট থাকতে তো তোমাকে এই কবিতাটা লিখিয়েছিল, স্টিল তোমার মনে আছে ওই 2 লাইন? হ্যাঁ, আমার মনে আছে, আমি কখনো ভুলি না এটা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার সাথে তোমার একটা মজার ঘটনা আছে। উনি তো তোমাকে শাসন করতেন, আদর করতেন, খুব খেয়াল রাখতেন। তো উনি একবার তুমি ওনাকে একটা অকওয়ার্ড জায়গায় পা জড়ায় ধরছিলাম, মানে তোমার মাফ চাওয়ার ব্যাপার ছিল। ঘটনাটা হলো কি, আমি আর আকরাম আলী ভাই মানে ধোলা ভাই দুইজনকে উনি একটা কাজে পাঠিয়েছিলেন। আমরা গিয়ে দেখি যে এক বিল পাড়ি দিয়ে যেতে হতো। সে বিলের ভিতরে বিলবিলা নামে এক ধরনের হাঁস জাতীয় ছোট পাখি ছিল। তো সেটা ধরার জন্য আমরা চেষ্টা করেছি, পারি নাই, আসতে দেরি হয়ে গেছে। তো উনি হুজুর খুব অসন্তুষ্ট হয়েছিলেন, তখন আমারে মারতে আসছিলেন। তো আমি দৌড়ে চলে গেছি। তো শেষে উনি আবারও আমারে খুঁজতেছেন। তখন বোঝা গেল যে ওনার রাগ যায়নি এখনো। তখন আমাকে এই দলাভাই পরামর্শ দিলেন যে উনি তাহাজ্জুদের সময় যখন ওঠে তখন ওর এক হাতে হারিকেন, এক হাতে বদনা থাকে, তুই ওই সময় যাইয়ে 2 পা জড়াই ধরবি, তখন উনি নিরুপায় ভিতরে মাফ করে দেবে। এবং ঘটনা তাই ঘটলো। উনি উঠলেন তাহাজ্জুদের সময়, আমি যে জড়াই ধরলাম আপনার 2 পাও। তারপরে উনি ওইভাবে চেষ্টা করলেন, শেষে বললেন যে যা মাফ করে দেন। মানে ওনার বাথরুমে যাওয়ার ইমার্জেন্সি ছিল, তুমি ওই সময়টায়। জাফর চাচার কথা তোমার মনে আছে কিনা? শাহ জাফর তোমার বন্ধু ছিলেন। হ্যাঁ, শাহ জাফর এক সময় খ্রিস্টানরা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জি। তো আমাকেও বললো যে খ্রিস্টান আসবে, আমাকে ফরিদপুর থেকে নিতে আসবে, আমি খ্রিস্টান হয়ে যাব। আচ্ছা। তো আমি বললাম যে কেন খ্রিস্টান হয়ে যাবি, এটা একটা কথা হলো। তো বললো যে কি করবো, আব্বা আমারে টাকা দেয় না। তো ও খুবই আন্দোলনমুখী মানুষ ছিল ছোটবেলার থেকেই। ওনার পরিচয়টা এখনের শাহ জাফর চাচার? শাহ জাফর তো নামে পরিচিত দেশের মানুষের কাছে। সে এমপি ছিল কয়েকবার, বলমারি, মধুখালী, আলফাডাঙ্গা, আচ্ছা, ইলেকশন করতো এবং খুব পপুলার ছিল খুব। এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তখন আমি বললাম যে তুই খ্রিস্টান হবি না, তুই পলাই থাকবি, খ্রিস্টান সাথে যাবি না, আর টাকা আমি আনবো তোর আব্বার কাছ থেকে। তো ওর আব্বারে অনেক লোকে অনুরোধ করছে, বর্দিষ্ণ বড় বড় লোকেরা। উনি বলছে যে না, আমি ওরা টাকা দেবো না। তো আমি গেলাম, যে ওনাকে বললাম যে আপনি জাফরকে টাকা দেন। উনি ধমক দিলেন আমাদের, মিয়া তুমি এই ধরনের কথা নিয়ে আসছো আমার কাছে। তো তারপরে আমি বললাম যে আমি ওকে মাদ্রাসায় নিয়ে যাব, মাদ্রাসায় পড়বে, আপনি টাকা দেন। এই কথা শুনে উনি দুর্বল হয়ে গেলেন। উনি বললেন যে ঠিক আছে, টাকা আমি দেব, তবে তো যদি না পড়ে তাহলে সব টাকা তুমি ফেরত দেবো আমার। আমি যে ঠিক আছে। এটা একটা ঘটনা আছে, তবে ও খুবই ভালো ছাত্র ছিল। তুমি এরপরে শাহ জাফর চাচাকে পড়াইতে সক্ষম হয়েছিল? আমি পড়ানো তো না, মানে ওই টাকার রেসপন্সিবিলিটি নিয়ে? হ্যাঁ, মাদ্রাসায় গিয়েছিল, ভর্তি হয়েছিল। এমনকি গড়ডাঙ্গা মাদ্রাসায়ও জাফর আমি একসঙ্গে পড়েছি আমরা। ও ভালো কোরআন পড়া জানতো এবং পরে হয়তো চর্চা না থাকার কারণে অতটা কিছুটা ভুলেও যেতে পারে। শাহ জাফর চাচা যখন আমাদের বাসায় আসছেন তখন তোমার সাথে অনেক ঘটনা স্মৃতি উনি আমাদেরকে জানিয়েছেন, 3 ভাই বোনকেই। এবং উনি তোমার সম্পর্কে বলেছেন যে তোমার সিনসিয়ারিটি ছোটবেলা থেকে যেটা ছিল এগুলি বলার জন্য বলেছেন যে ওই যে টাকা, পড়ালেখার টাকা নাকি ওনার বাবা তোমার হাত দিয়ে স্পেন্ড করাইতেন। আর তুমি দাদুর মুখে শুনেছি যে তুমি ছোটবেলায় খুব লাজুক ছিলা, ছোটবেলা থেকেই। তোমাকে গোসল করাইতে নিলে দাদু, হ্যাঁ, এটা ছিল যে আমার মা বলতেন যে তুমি প্যান্ট খুলে ফেলো। তো আমি খুলতে পারতাম না, আমার খুব লজ্জা হইতো একেবারে ছোটবেলায়। এটা আমাকে ছোটবেলা থেকে আল্লাহর দান ছিল। এটা আমার খুব লজ্জা ছিল যে আমি অনাবৃত হয়ে যাব, এটা আমার কাছে ভালো লাগতো না। আমি
কাপড় খুলতাম না। মা বলতেন যে এতে তো কোনো দোষ নেই, আর তুমি তো অনেক ছোট মানুষ, গোসলের সময় তো খুলতেই হয়। এই ধরনের মা আমাকে বুঝাতেন। তুমি কাউকে মানে সম্বোধনের সময়ও তো তোমার তুমি লজ্জা পেতা, কেউ যদি তোমাকে দোস্ত বলে ডাকতো, ওই যে যেমন তুমি একজনের সাথে ওই কাবাডি খেলতা, এই দোস্ত শব্দটা আমার কাছে ভালো লাগতো না, তো আমি কাউকে দোস্ত বলতাম না। কেউ কেউ আমার কখনো কখনো দোস্ত বলেছে, আমার। তো আজকে আলহামদুলিল্লাহ তোমার চাইল্ডহুডের পোর্শনটুক আমি মোটামুটি কভার করেছি। যারা তোমার সম্পর্কে জানতে চাচ্ছেন, বাইরের দেশ, আমাদের দেশ না, তো সেই জানার আমি মোটামুটি কিছু আনতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে। তো কিছু কোশ্চেন এসছে, যে কোশ্চেনগুলি একটু প্রথম প্রোগ্রামের পরে কিছু মানুষ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলির একটু ছোট করে যদি উত্তর দিয়ে দিতা। যে একজন লিখেছেন যে মৌলানা সাহেব কি কোনো এক সময় বনানী জামে মসজিদের খতিব ছিলেন? হ্যাঁ, ছিলাম। বনানী জামে মসজিদের আমি খতিব ছিলাম। তখন অনেক দূর দূরান্ত থেকে লোকেরা গাড়ি নিয়ে জুমার নামাজ পড়তে আসতেন। এমনকি এই যে মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ পত্রিকার সম্পাদক, উনিও ওই উত্তরা থেকে গাড়ি চালিয়ে ওখানে যেতেন, বনানী মসজিদে খুতবা শুনতেন, উনি যেতেন। উনি আমাকে খুব ভালোবাসেন, মাহমুদুর রহমান সাহেব। এবং আমি বিদেশে যখন ছিলাম, এই যে কয়েক মাস, 8 মাস এক জায়গায় ছিলাম, উনি আমাকে দেখতেও গিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি খুবই মহব্বত করেন আমাকে, আর আমি ওনাকে খুবই ভালোবাসি। কারণ মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষ মনে হয় বাংলাদেশে একজনই আছে, মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষ। তাকে কেনা যাবে না, পারচেজেবল কমোডিটি তিনি নন, এবং তাকে প্রলোভন দিয়েও কেউ রাস্ত করতে পারবে না। সত্য কথা উনি বলবেন, সাংবাদিক হিসেবে তিনি। এবং উনি তো একসময় সরকারেও ছিলেন, সরকারের দায়িত্ব পালন করতেন উনি একসময়। উনি ওনার গুণ বলে শেষ করা যাবে না। উনি খুবই ভালো মানুষ, খুব জজবাওয়ালা মানুষ, উনি যোদ্ধা। আই লাভ হিম ভেরি মাচ। আমি তাকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। উনিও আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আর একটা কোশ্চেন এসছে যে আসসালামু আলাইকুম, প্রশ্নকর্তার নাম হচ্ছে সৈয়দ নাহিদ, উনি উপস্থাপক। তিনি জিজ্ঞেস করেছেন যে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান করে, তবে ইসলামের পরিভাষায় তাকে জালিম সরকার হিসাবে আখ্যায়িত করা হবে কিনা? না, এই নাহিদকে, সৈয়দ নাহিদকে আমি চিনি, যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হয়নি। তো জালিম যে শব্দটা, এটা হলো ইনসাফের বিপরীত। ইনসাফের বিপরীত শব্দ হলো জালিম। যে ভালো কাজ করে, যে ইনসাফের সঙ্গে কাজ করে, তাকে তো মহসেন বলা হয়। আর যে আল্লাহ এবং রসুলের পথ নির্দেশনা অনুযায়ী কাজ করে না, বিপরীত কাজ করে, সেটাকে জুলুম বলা হয়। আর যে জুলুম করে তাকে জালিম বলা হয়। সুতরাং ওইভাবে যদি হয় বলা যায়। তবে ফতোয়ার ভাষায় কথা বলা আমার অভ্যাস না। কাউকে জালিম বলে দেওয়া, কাফের বলে দেওয়া, মুনাফিক বলে দেওয়া, ফাসেক বলে দেওয়া, ফাজির বলে দেওয়া, এই কথাগুলো আমি মনে করি না যে ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে করতেন না। মানুষের সঙ্গে পজিটিভ কথা বলতেন, ইতিবাচক কথা বলতেন। আমাদেরকেও ইতিবাচক দিকগুলো দেখতে হবে। সব দুঃখ কষ্ট মনে করে ব্যথিত হওয়ার চাইতে এই ভালো যে যাক সুখ শান্তি যা পেয়েছি সেটাকে মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হলো সবচেয়ে ভালো। আল্লাহু আলিউত তৌফিক। আর একটা কোশ্চেন এসছে টরন্টো থেকে, ওনার নাম ফাতিমা। উনি জিজ্ঞেস করেছে যে হাউ ডাজ ম্যান উইথ হিজ লিমিটেড ক্যাপাসিটিস কাম টু নো আল্লাহ? উনি জিজ্ঞেস করলেন যে একজন মানুষ সীমিত জ্ঞান দিয়ে কি করে আল্লাহকে চিনবে, এটা জিজ্ঞেস করলেন। তো আসলে হইল কি যে আল্লাহকে চেনার জন্য মোটেই কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানের দরকার নেই। কারণ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন যে আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমরা দেখো না। আমি যে চারপাশে যা কিছু দেখি
এগুলো কোত্থেকে আসলো? সামওয়ান ইজ দেয়ার অ্যাজ এ ক্রিয়েটার, যিনি সৃষ্টি করেছেন। তো সেই জন্য আমরা এগুলো দেখেই তো বুঝতে পারি, হয় দেয়ার ইজ এ ক্রিয়েশন, দেয়ার ইজ এ ক্রিয়েটর। যেখানে সৃষ্টি আছে সেখানে স্রষ্টা আছে। এটা লম্বা আলোচনা করতে এটা এই পরিসরে করা ঠিক না, সুযোগ নাই। তো এই জন্য আল্লাহকে চেনার জন্য বড় রকমের কোনো জ্ঞানী হওয়ার, শিক্ষিত হওয়ার দরকার নেই। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা এ পর্যন্তই আজকে রাখবো। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে তোমার পারিবারিক বিষয়ে আরও জানার জন্য কোশ্চেন আছে অনেক, সেগুলি নিয়েও কথা বলবো। আর আমাদের কাছে যারা কোশ্চেন পাঠাবে তাদেরও ছোট করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দায়ী ইলাল্লাহ অর্থাৎ দিনের দায়ী হওয়ার একটি শর্ত হচ্ছে যে তিনি যা কিছু দেখেন পজিটিভলি দেখেন, আর যা কিছু ভাবেন পজিটিভলি ভাবেন। আমরা মৌলানা আবুল কালাম আজাদের জীবন থেকে জানতে পারলাম যে তার বাবা ছোটবেলায় বলতেন যে আমার ছেলেকে যদি দরকার হয় তাহলে আমি অক্সফোর্ডে লেখাপড়া করাবো। তো আমি এই কথাটা আমার আব্বার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তোমার আব্বা তো ছোটবেলায় মারা গেছেন, তো তোমার সেটা নিয়ে স্ট্রাগল জীবনযাপন করেছো, কখনো কমপ্লেন হয়নি? তো তখন আব্বা আমাকে উত্তর দিয়েছিলেন যে কারো বাবা চলে যাওয়াটা আসলে কাঙ্ক্ষিত কোনো বিষয় নয়, এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু আমার জন্য আমার বাবা চলে যাওয়াটাই একটা মেহেরবানি হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার বাবা বলতেন যে আমার ছেলেকে দরকার হলে আমি অক্সফোর্ডে লেখাপড়া করাবো। তা আমার মনে হয় যে আমার বাবা বেঁচে থাকলে আমার এই মাদ্রাসায় পড়া হতো না, আমার আল্লাহকে জানা হতো না, বা এই দিনের রাস্তায় আমি আসতে পারতাম কিনা আল্লাহ ভালো জানে। আব্বার এই কথাটা থেকে আমি শিখেছি যে দুঃখকে বেশি লালন না করে যা কিছু আল্লাহ দিচ্ছেন সেটা শুকরিয়া আদায় করাটাই হচ্ছে আল্লাহর অনুগত বান্দার কাজ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে আরও অনেক কিছু জানব। মৌলানা আবুল কালাম আজাদের পরিবার নিয়ে জানব, তার জীবন নিয়ে জানব, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমরা উত্তর দেব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।